দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই গ্যাস পরিষেবা নিয়ে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। পশ্চিম এশিয়ার দেশগুলির মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। অনেকেরই আশঙ্কা, যদি এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলে তাহলে তার প্রভাব পড়তে পারে বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতের ওপরেও। আজ সকাল থেকেই বজবজ এলাকার বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটরের সামনে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সাধারণত গ্যাস বুকিং করার 2 থেকে 3 দিনের মধ্যেই গ্রাহকরা সিলিন্ডার পেয়ে যেতেন, কিন্তু বর্তমানে অনেক গ্রাহক অভিযোগ করছেন গ্যাস বুকিং করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রে বুকিংই করা যাচ্ছে না। ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে জানানো হচ্ছে সার্ভারে লিঙ্ক করা যাচ্ছে না বলেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে গ্রাহকদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং ঠিকমতো গ্যাস পরিষেবা না পেলে এলাকায় অশান্তি বা গণ্ডগোলের আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতি নিয়ে বজবজের স্বামীজি ফাস্টফুডের মালিক সুব্রত ঘোষ বলেন, প্রতিদিনের ব্যবসা চালাতে গ্যাস অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু বর্তমানে গ্যাস না পাওয়ায় ব্যবসায়ীদেরও সমস্যায় পড়তে হচ্ছে। অন্যদিকে বজবজের পিকে মিউজিক গ্যাসের দোকানে গিয়ে দেখা যায় দোকানের মালিকের কোনো দেখা পাওয়া যায়নি। ইন্ডিয়ান গ্যাস হোক বা এইচপি গ্যাস, প্রায় সব জায়গাতেই একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। এই সমস্যাকে কেন্দ্র করে এলাকার সাধারণ গ্রাহকরাও তাদের ক্ষোভ ও উদ্বেগের কথা তুলে ধরেছেন। বলে দিচ্ছি 6 তারিখ আমি গ্যাস বুক করে মেসেজ দেখাচ্ছি আমাদের গ্যাস দেয়নি। সেদিন বলেছে আমরা 3 মাস পরে বুক করেছি, বাড়ি গেছিলাম, এখন অব্দি গ্যাস দেয়নি। ইন্ডিয়ান গ্যাস পিকে মিউজিক। ইন্ডিয়ান গ্যাস পিকে মিউজিক। কোথা থেকে আসছেন আপনি? আমি চিত্রগঞ্জ থেকে আসছি। 3 মাস হয়ে গেল গ্যাস দিচ্ছে না। মানে 3 মাস আমি ছিলাম না, বুক করেছি 6 তারিখে, এখন অব্দি আমি গ্যাস পাইনি। তো না পেলে এবার কি করবেন? ভাঙচুর করবো এবার। না না, আমাকে 2বার 3বার বলছে 2 দিন পরে আসবে। আপনি বুকিং করছেন, আপনার গ্যাস আমি বুক করেছি, বলছে খালি 2 দিন পরে আপনার আসবে। গ্যাসটা কি অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে মনে হয়? না না, মনে হচ্ছে এটা বিক্রি করে দিচ্ছে বেশি দামে। হ্যাঁ, যেরকম পরিষেবা পাওয়ার সেটা পাচ্ছেন না। না গ্যাস বিক্রি করলে আগে পেয়ে যেতাম, এখন একদম দিচ্ছে না। গ্যাস অ্যাভেলেবল আছে পুরো একদম। এটিভিটা ঢুকলে তবে তো জানতে পারবো গ্যাস আমাদের এই সমস্যাটা কবে থেকে হচ্ছে? এইটা এটা কবে থেকে হচ্ছে আমি জানি না। বুক করেছি আজ আগে কটা করে গ্যাস পেতেন? আমি 4 দিন হলো গ্যাস পাইনি। বুকিং করেছেন? হ্যাঁ হ্যাঁ বুক করেছি, কিন্তু এটিভি ঢুকছে না। এটিভি ঢুকছে, গ্যাসের দাম বেড়েছে, ওটা কোনো সমস্যা না, কিন্তু গ্যাস দিচ্ছে না। দিচ্ছে না। গ্যাসটা আমাদের সকালে পুড়িয়ে গেলে পরের দিনে দেয়, কি সেই দিনে গ্যাস দেয়। এরা কি বলছে? এখন ভেতরে ঢুকিনি, বুঝতে পারছি না। ঢুকলে তবে আমার মোবাইলের সিম কার্ডটা নষ্ট হয়ে গেছে, তারপরে নতুন সিম কার্ড নিয়ে এখানে তো মোবাইল না হলে গ্যাস দেবে না, ওই নতুন সিম কার্ড দেওয়ার জন্য এসেছি আর গ্যাসের অর্ডারটা দেবো। গ্যাস বাড়িতে আছে কিনা নেই? না নাই। কিভাবে রান্না হচ্ছে? হ্যাঁ, স্টোভে করছি। আপনার নাম কি? তীর্থকান্তি ভট্টাচার্য। এটা কি পিকে মিউজিক? হ্যাঁ। এটা পিকে মিউজিক পিকে মিউজিক গ্যাস। হ্যাঁ। গ্যাসটা পাবো তো। আমার সমস্যা হচ্ছে আমি গ্যাস বুকিং করেছি, গ্যাস ডেলিভারি হয়েছে, অথচ আমি গ্যাস পাচ্ছি না। ভ্যানওয়ালাকে বারবার বলছি, ভ্যানওয়ালা বলছে আমার কাছে এখনো কাগজ আছে না, রিসিভ কপি আছে না, আমি গ্যাস দেবো না। তাই নাকি? হ্যাঁ, তা আগে ওর কাছে কাগজ হয়নি, আগে অথচ আমার গ্যাস আগে কোন এরকম হয়নি না, অথচ আমার গ্যাস বেরিয়ে গেছে। তা আপনি বুকিং কবে করেছিলেন? সম্ভবত 2 তারিখ। 2 তারিখ? তা আপনার গ্যাস বেরিয়ে গেছে কি করে বুঝলেন? এই তো ফোনে আমার মেসেজ আছে, দেখেন না, দেখেন। আচ্ছা, তা এখন কি করবেন? এখন এদের সাথে দেখা করবো, কি বলে। এখানে একটা কি নোটিশ দিয়ে দেখছি? এই তো এখন তো এসে দেখছি নতুন নোটিশ করেছি। কি নতুন নাম্বারে বুকিং করতে বলছে? হ্যাঁ, নতুন নাম্বার আছে। তা ওখান থেকে ফোন করে তো বুকিং করেছেন কোন নাম্বারে? আমার যে আগে যে পুরানো নাম্বার ছিল সেই নাম্বার। সেটা কবে করেছেন? 2 তারিখ। আর এখন সেটা কি বন্ধ? এখন বন্ধ আছে। তা ঘরের সংসার কি করে চলবে গ্যাস না হলে? সংসার তো অচল হয়ে যাবে, গ্যাস না হলে চলবে কি করে? বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে। এটা হঠাৎ শুরু হয়েছে? হঠাৎ। আচ্ছা, আপনার নাম? আমার নাম মহাসিন মল্লিক। বাড়ি? বাড়ি চকমৌখালি। হ্যাঁ, চকমৌখালি বজবজি না, বিল্লাপুর। আর বিল্লাপুর? বিল্লাপুর এরিয়া। হ্যাঁ হ্যাঁ। আমাদের দোকানের নাম হচ্ছে স্বামীজি ফাস্টফুড। কত বছরের দোকান? আমাদের 26 বছরের দোকান। আচ্ছা, এবারে আপনার দোকানে কি কি তৈরি হয়? আমাদের দোকানে সাউথ ইন্ডিয়ান তৈরি হয়, আর রোল, চাউমিন, মোগলাই বিরিয়ানি এইসব তৈরি হয়। আচ্ছা, এবারে যে গ্যাসের যে সমস্যা, হ্যাঁ। সেই সমস্যা কি আপনি পড়েছেন? হ্যাঁ, কটা করে সারা মাসে কটা করে গ্যাস লাগে? সারা মাসে আমাদের 12-13 খান করে সিলিন্ডার লাগে। কত কেজি আপনার? হ্যাঁ, আমাদের 19 কেজি। 19 কেজি। হ্যাঁ, ডোমেস্টিক। আগে কি দাম ছিল, এখন কি দাম হয়েছে?
না, আগেও স্বামীজি ছিল, এখনো স্বামীজি আছে। না না, গ্যাসের দাম গ্যাসের দাম আগে তো কম ছিল, এখন কত তো ছিল দাম আগে? অনেক অনেক বেড়েছে। আগে কত ছিল? আগে 900 টাকা ছিল, এখন? তারপরে 1000 টাকা হলো, হ্যাঁ। এখন এখন হচ্ছে না 2000 না, টাকা। আপনার যে গ্যাসটা বড় গ্যাস হ্যাঁ, এখন হচ্ছে 2000 টাকা। আগে কত ছিল? আগে ছিল 900 টাকা, 1000 টাকা, 1200 টাকা, এই করতে করতে এখন 1600 টাকা হলো, এখন 2000 টাকা। তাহলে এই এত বড় দোকানে আপনার কর্মচারী অনেকে কাজ করে, কিভাবে চালাবে? আমার এখানে 4-5 জন কাজ করে। হ্যাঁ। আর এখানে তো তাদের পয়সা রোজগার আর হচ্ছে না। হ্যাঁ। তার কারণ হচ্ছে যেহেতু গ্যাস সিলিন্ডার আমরা পাচ্ছি না, এই হ্যাঁ। জন্য আমাদের ডিপার্টমেন্ট বন্ধ করে দিতে হয়েছে। যেরকম সাউথ ইন্ডিয়ান ডিপার্টমেন্টটা যেটা করে, সেই কর্মচারীকে বাড়িতে ছেড়ে দিতে হয়েছে। কেন? যেহেতু হ্যাঁ, যেহেতু গ্যাস সিলিন্ডার আমরা পাচ্ছি না। পাচ্ছেন না? না, আগে কখন বুকিং করলে কদিনের আগে মধ্যে? বুকিং করলে, আজকে বুকিং করলে কালকে পাওয়া যেত, হ্যাঁ, বা সঙ্গে সঙ্গে পাওয়া যেত। তো এখন কি হচ্ছে? এখন মালটাই দিচ্ছে না, কোনো মাল দিচ্ছে না। বুকিং হচ্ছে? বুকিংও হচ্ছে না। কেন? বুকিংও হচ্ছে না, বলছে এখন বুকিং হবে না, বন্ধ করা আছে। কারণটা কি? ও হে অফিস থেকে বারণ করা আছে, কোনো সার্কুলার ওরা দেখাচ্ছে না, বলছে বন্ধ করা আছে। কতদিনের স্টক আছে আপনার কাছে? আমার কাছে 3-4 দিন হয়তো চললে কোনো রকমে চলবে। তাও আমরা আবার আপনার ডবল তাও ডবল আছে, এবং আইটেম বন্ধ করে দিয়ে এখন কোনো রকমে চালাচ্ছি। আর যেখানে আমার 28-30টা আইটেম হয়, সেখানে আমি মাত্র 13-14টা আইটেম করছি। এর আগে একটা গ্যাসের কি সমস্যা হয়েছিল, কি যেন হয়েছিল ব্যাপারটা? এর আগে সমস্যা বলতে এরা ঠিকমতো সাপ্লাই ঠিকমতো দিচ্ছে না। আচ্ছা, সাপ্লাই কি যে ডিস্ট্রিবিউটার ওখান থেকে করছে, হ্যাঁ। না ভ্যানালা করছে? না, ডিস্ট্রিবিউটার সে করছে? হ্যাঁ সে ঠিকমতো সাপ্লাই দিতে পারছে না। তা তাকে ফোন করেন না আপনার? হ্যাঁ, তাকে আমরা ফোন করি, কি বলে? সে বলে আমরা পাঠাচ্ছি, লোডিং আসেনি, এই সমস্ত। আপনি কোথা থেকে গ্যাস নেন? আমরা ব্যানার্জি থেকে নেই। কি ব্যানার্জি গ্যাস, ওটা কোথায়? ওটা দমকল ফায়ার সার্ভিসের সামনে। আর পিকে মিউজিক থেকেও আমরা নিই, ওটা আচ্ছা। বজবজ চৌরাস্তা। কেন পিকে মিউজিক এখানেও আছে? হ্যাঁ, এখানে ওটা গোডাউন, আচ্ছা, এলপিজি গোডাউন, ওখান থেকে নেন? ওখান থেকে নিই। তো এখন কি দোকান চলবে কি করে? সেটাই তো সমস্যা, নাহলে বন্ধ করে দিতে হবে। স্টাফের মাইনে, স্টাফের যে সমস্ত খাওয়া খোরাকি, সেই সব জিনিসগুলো আমরা কোথা আপনি থেকে তো এখানকার মানুষ, এখানে পিকে মিউজিকের যে মালিক তাকে বলেনি? তাকে বলেছি, নেই, দিতে পারছি না, মাল আসছে না, দিতে পারছি না। এই মালটা কোথেকে আছে? ওই যে ইন্ডিয়ান হ্যাঁ, এটা এই গোবরঝুড়ি। গোবরজুড়ি থেকে আছে? হ্যাঁ, তো এখন গোবরঝুড়ি মডেলিং প্ল্যান্ট। এখন লোক বসিয়ে দিচ্ছে আস্তে আস্তে? হ্যাঁ, আস্তে আস্তে লোক বসিয়ে দিচ্ছি। 3 দিন পর কি করবেন? 3 দিন পরে বন্ধ করে দেবো। তাও কি করে চলবে? আর কিছু কি করার আছে, কিছু করার নেই। আপনার নাম? আমার নাম শুভ্র ঘোষ। দোকানের নাম? স্বামীজি ফাস্ট ফার্স্ট। ফুড। কলকাতা থেকে অরুণ লোধের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।